আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামীর ভালোবাসা পাওয়ার আমল, স্বামীর ভালোবাসা পাওয়ার দোয়া। হ্যাঁ, যে সমস্ত স্বামীরা স্ত্রীদের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, আরামে রাখে না, সারা সবসময় কষ্ট দিতেই থাকে, স্ত্রীকে কোনোভাবেই সে যত্নে রাখতে চায় না। কিছু খারাপ লোক আছে, ভালোবাসার নারীরা পায়ই না। তো তাদেরকে কাবু করার জন্য একটা আমল আজকে এই ভিডিওতে বলে দিব, সূরাতু আত-তাহরিম থেকে, আল্লাহর কোরআনের এই আয়াত থেকে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না। হাজার মানুষ আমার নামে ফেসবুকে পেজ অথবা আইডি খুলে ভরে ফেলছে। নিজে আমল করলেই হয়, কারো কাছে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কারো শরণাপন্ন হওয়ার দরকার নাই, নিজে করলেই হয়। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আমি সেই আয়াতটা এই মুহূর্তে বলে দিব এবং নিয়মটা বলে দিব। এই আমলের নিয়ম হচ্ছে, আমি একটা আয়াত বলবো, এই আয়াতটা আপনাকে প্রত্যেক দিন 70 বার পাঠ করতে হবে। কতবার? 70 বার। এই আয়াতটা 70 বার পাঠ করতে হবে। এবং এই আয়াতটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন বেঈমান, জালেম, নিজেকে খোদা দাবি করেছে। সে নিজে 100 মানুষের খোদা হয়েছে, লাখ মানুষের খোদা হয়েছে, কিন্তু তার ঘরে থাকা স্ত্রী, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সে আল্লাহর কাছে দোয়া করেছিল যে, হে আল্লাহ, হ্যাঁ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও, এবং এই যে আমার উপর জুলুম করছে আমার হাজবেন্ড ফেরাউন, তার জুলুম থেকে, তার খারাপ কাজ থেকে এবং এই জালেম কওম থেকে তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, এই যে তিনি সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এটা আল্লাহ পাক সূরা আত-তাহরিমের মধ্যে তুলে দিয়েছেন। এবং সারা জীবন নারীদের জন্য মেসেজ এই আয়াতের মাধ্যমে, যে কোনো নারীর স্বামীরা যদি জুলুম করে, অত্যাচার করে, ভালো না বাসে, তারাও আসিয়ার মতোই দোয়া করবে। সে যেমন আল্লাহর পক্ষ থেকে এই দোয়া করার মাধ্যমে সম্মানিত হয়েছিল, ঠিক আমরাও যদি এই দোয়াটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামীদেরকে আমাদের কথা শোনায় দিবেন, স্বামী আমাদেরকে যত্নে রাখবেন, আরাম করবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। সেই আয়াতটা কি শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই সবাই বলবেন আছে। তাহলে অবশ্যই এই আয়াতটা শুনে নেবেন। তার আগে আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই লিঙ্ক আসবে। শুধু শুধু আমার নাম লিখে আমি সার্চ করতে বলছি না, আমার ফেসবুকে ফলো করেন আমি বলছি না। বলা কিছু মানুষ শুধু শুধু ফেসবুকে সার্চ করে, মিয়া আপনাদের কে খুঁজতে বলছে? মন চাইলে লিঙ্কে ক্লিক করলে আমারটা পাবেন, জাস্ট আমারটা পাওয়ার জন্য। আমার নামে হাজার আছে। আচ্ছা, যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, এই আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই হচ্ছে আয়াতটা। এবার আয়াতের উচ্চারণ চাই। যারা উচ্চারণ চাচ্ছেন, ঠিক এই দোয়াটা দিয়ে পাষণ্ড স্বামীর অত্যাচার থেকে বাঁচা যায়, স্বামীর ভালোবাসা পাওয়া যায়। তো ওই শিরোনামে আমি আরেকটা ভিডিও তৈরি করেছি, ওখানে আমি উচ্চারণ দিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে স্ক্রিনের মধ্যে এই যে এই পাশে, এখানে আপনি একটা লিঙ্ক পাবেন, একটা ভিডিও পাবেন, যেটা চিকন করে আসতেছে। এখানে ক্লিক করলে আবার ওই ভিডিওতে চলে যাবে, ওখানে উচ্চারণ সহ দেওয়া আছে। হ্যাঁ, এই ভিডিওটা ফলো করতে পারেন। আর এই আয়াতটা বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করবে, এতটুকুই। আবার সে যদি দূরে থাকে, কাছে থাকে, বিদেশ থাকে, ওগুলোর জন্য আলাদা নিয়ম রয়েছে। ওই যে বললাম, শেষে যে ভিডিওটা আসবে, এখানে ক্লিক করলে আবার ওই ভিডিওতে নিয়ে যাবে, ওখানে বিস্তারিত বলা আছে। সকলের মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।